রাতের খাবারে বানিয়েছিলাম বাঙালিদের খুব জনপ্রিয় একটি খাবার মুড়ো ঘন্ট। অনেকে এটাকে মুড়ি ঘন্টও বলে থাকে। তোমরা নিশ্চয়ই অনেকে অনেক রকমভাবে এটাকে রান্না করো। অনেকে আলু দিয়ে রান্না করে, আমি আলু ছাড়া রান্না করি। চলো আজকে তোমাদের দেখাই আমি কিভাবে রান্না করি। জানো তো, রান্না করাটা না আমার একটা প্যাশন। আমার রান্না করতে এত ভালো লাগে। আমি খুব ধৈর্যশীল মানুষ নই, কিন্তু রান্না এমন একটা ব্যাপার যেখানে আমার ধৈর্যের কোনো অভাব নেই। আমি রান্নাঘরে গেলে মনে হয় একটা বা দুটো আইটেম আমি রান্না করব না, আমি একসঙ্গে অনেকগুলো আইটেম রান্না করব। সে গরমের দিনই হোক আর ঠান্ডার দিনই হোক, রান্নাতে আমার কোনো বিরক্তি নেই। মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখলাম আর তারপরে তেলের মধ্যে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। আমি জানো তো এই বাটা মশলার মধ্যেই হলুদ, লবণ, চিনি এগুলো অ্যাড করে গুলিয়ে নিই, বা কখনো যদি লঙ্কার গুঁড়ো দিই সেটাও অ্যাড করে গুলিয়ে নিয়ে তারপরে মশলাটাকে এভাবে দিই। এতে না মশলাটার মিক্সিংটা আগে থেকেই ভীষণ ভালো হয় আর রান্না করতেও সুবিধা হয়। আমি কিন্তু এই মুড়ো ঘন্ট করার সময় মাছের মাথাটাকে আগে থেকে মশলাতে কষে নিই, তারপরে চালটা দেই। কিন্তু আমার মা বা বাবা এরা কি করে, মাছের মাথাটা দেওয়ার আগে চালটাকে ভালো করে কষিয়ে নেয়। কিন্তু আমার মনে হয় মাছের মাথাটা আগে থেকে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। আমি এখন ঝাল তেল মশলা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার বাবার বাড়িতে তো ভীষণ হাই রিচ রান্না খাওয়ার প্রচলন আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তেল ঝাল মশলা একটু কমই খাই, আর এটা এখন আমিও প্রেফার করি। চলো রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো জানিও, বাই।